দেখি আর কিছু টাকা জমা করতে পারলেই নতুন করে একটা ব্যবসা শুরু করব। ততদিন তো মানুষের কথা পৃথিবীতে আমি বড়ই একা। গরিব বলে পড়াশোনাও ঠিক মতো করতে পারিনি। সৈকত, তোমার যোগ্যতা বা টাকা পয়সা দেখে আমি তোমাকে ভালোবাসি না। তোমার মধ্যে যা আছে তা অন্য কারোর মধ্যে নেই। আমার বাবার 2 লক্ষ টাকা, সেটা দেখার পর থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি চাইলেই টাকাটা নিয়ে নিতে পারতে, কিন্তু তুমি টাকাটা নাওনি। তুমি একজন সৎ এবং করে তুমি একটা ব্যবসা দাঁড় করাতে পারবে ইনশাআল্লাহ। সৈকত, তুই এখানে কেন? যা বাড়িতে যা। আজব তো, আপনার না বাড়িতে বউ আছে? বউ থাকতে আপনি আমাকে নিয়ে কেন ঘুরতে যাবেন? আমার সাথে ঘুরতে যাবে কেন? সুন্দর মেয়েদের এই এক সমস্যা। যা আপনার মাঝে নেই। সততা সততা আমি দেখাচ্ছি। বলেন ভাইজান। তোকে একটা কথা সরাসরি বলি, তুই এত সাথে মুখে মুখে কথা বলিস? শালা চাকরের বাচ্চা চাকর। যা বলার আমাকে বলুন, আমার বাবা মা নিয়ে একটা কথাও বলবেন না। সাথে সাথে হাত বদল হয়। আমার মুখে মুখে কথা বলিস বেয়াদব। এই বাড়ি থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, তা না হলে ঘাট ধাক্কাতে বের করে দিব। আজ আমি গরিব বলে। সৈকত, কি হয়েছে তোমার? কাচ্ছো কেন? আমি এই বাড়ির কাজের লোক। ভাইজান সেটা আবার আমাকে মনে করিয়ে দেয়। ফারুক, হ্যাঁ ফারুক, শৌকতের সাথে খারাপ ব্যবহার করিস কেন? কষ্ট দিয়ে কথা বলবা না, মানুষের সাথে অহংকার করো না, আর সেই অহংকারের ফল কিন্তু ভালো হয় না। শোনো বৌমা, আচ্ছা, তুমি এত কি চিন্তা করো বলো তো? আর সৈকতের সাথে তুমি এত খারাপ ব্যবহার কেন? কত কিছু করে, তারপর কেন তুমি ওর সাথে এত খারাপ ব্যবহার করো? আসলে এটা ঠিক না। তুমি তো বাবার মতো জ্ঞান দেওয়া শুরু করছো। এত এই সৈকত, দেখ তো আমাকে। এটা কোন কথা? আপনি হলেন বাড়িওয়ালার বউ, আপনার দিকে আমি তাকাতে পারি? আমি বাড়িওয়ালার বউ হয়েছি দেখি তাতে কি হয়েছে? কথা আমাকে বলবেন না, তাহলে কিন্তু আমি ভাইকে বলে দিতে বাধ্য হব। কি তুই ভাইজানকে বলে দিবি? এত ভাব কিন্তু ভালো না। বাপ দেখ, এই শোনো না, তাই আমি বাবার বিছানা থেকে 1 লক্ষ টাকা সরিয়ে আমি সৈকতের রুমের বিছানার নিচে রেখে আসছি। আমি তো এই যে আপনার টাকাটা। বৌমা, তুমি টাকাটা কোথায় পাইছো? বাবা, আমি টাকাটা না, এটা হতে পারে না। আমি তো টাকা চুরি করিনি যে আমার বিছানা নিচ থেকে পাওয়া যাবে। ছি শৌকত, ছি। ফারুক যদি বলতো আমি কখনো বিশ্বাস করতাম না। কিন্তু বৌমা তো তোকে অনেক ভালো জানে। হওয়াটাই ভালো। বৌমা, তুমি ঠিকই বলেছো, কোনো চোরের জায়গা আমার এই বাড়িতে হবে না। নেই নি চাচা। চুপ, ছোট লোকের বাচ্চা। চোরের আমার বড় গলা। বাবা, তোমাকে তো আগেই বলেছিলাম, এখন কি বিশ্বাস হলো? এই মুখ আর আমি দেখতে চাই না। চাচা, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না। শেষ পর্যন্ত তুই আমার টাকা চুরি করলি? আমি তোর কোনো কথাই আমি শুনতে চাই না। বের হয়ে যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। কি হয়েছে সৈকত? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আমি তোমাকে কিভাবে? আমি ঠিকই বলছি, চৌধুরী সাহেব আমাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিসের বদনাম হবে? তোমার প্রতি আমার বিশ্বাস আছে। তোমাকে যে নতুন জীবন শুরু করতে হবে। এ কি করছো তুমি? তুমি আমাকে ছুঁয়ো না, লোকজন দেখলে তোমাকেও বদনাম দিবে। চুপ, তোমাকে অনেক বড় হতে হবে, দেখিয়ে দিতে হবে ওই চৌধুরী পরিবারকে যে তুমিও পারো। দেখো, আমি তোমার বাবার টাকা নিতে পারি। সহযোগিতা লাগে, আর তোমার বেলায় সেই মানুষটা অন্য কেউ নাই, তোমারই ভালোবাসা। বড় কিছু করতে হবে। জি সৈকত, আমি তাও এই গরিবের অফিস? আমি আপনার ক্ষমা, তাও তোমাকে?
মনে পড়ে ফারুক সাহেব সেদিনের কথাগুলো? আমি বলেছিলাম না ফারুক সাহেব, টাকা আর ক্ষমতা মানুষের আমি চাইলেই তোমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। এত কিছু মেনে নিয়েও তোমাদের বাড়ি কেন থাকতাম আমি জানো? খুঁজে পেতাম। অথচ তার সামনে তুমি আমাকে বানালে চোর। হ্যাঁ, আমি চোর। করে বাবা অসুস্থ হয়ে পড়ে, বাবা চিকিৎসার টাকা জোগাতে পারছি না, তাই একটা চাকরির জন্য আসছি। আমাকে ক্ষমা করে দাও শরীফ। তোমার জন্য আমি কিছু করতে পারবো না, কিন্তু তোমার বাবার চিকিৎসার কথা তোমাকে ভাবতে হবে না। চাচা যতদিন বেঁচে